কি ঘটেছিল সেদিন? কেন সেই শহীদের কবরে দেওয়ার সময় সুঘ্রাণ পাচ্ছিলেন তার সাথীরা? চলুন আজকে আমরা জেনে নিই সেই বিস্ময়কর ইসলামিক ঘটনাটি। ঘটনাটি ছিল ইসলামের প্রাথমিক যুগে মুসলিমদের সংগ্রাম ও আত্মত্যাগের সময়কার। এটি একজন নিবেদিত প্রাণ সাহাবী বা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধরত একজন মুজাহিদের শাহাদাত লাভের পর ঘটেছিল। ইসলামের একজন নিবেদিত প্রাণ, তিনি ছিলেন অত্যন্ত আল্লাহভীরু এবং নেক আমলের অধিকারী। তিনি জিহাদে অংশগ্রহণ করেছিলেন ইসলামের শত্রুদের বিরুদ্ধে। এক লড়াইয়ের পর্যায়ে তিনি শহীদ হন। আল্লাহর রাস্তায় জীবন ত্যাগ করে তিনি শহীদের মর্যাদা লাভ করেন। যুদ্ধের ময়দান থেকে তার পবিত্র দেহ যখন নিয়ে আসা হলো, তখন তার সাথীরা গভীর শ্রদ্ধার সাথে তাকে দাফন কাফন করালেন এবং তার কবরের প্রস্তুতি নিলেন। কবর খোঁড়ার পর তাকে যখন কবরে রাখা হবে, হঠাৎ করে সবাই একটা খুশবু বা সুঘ্রাণ অনুভব করতে শুরু করলেন। এই সুঘ্রাণ কোনো পৃথিবীর ফুলের গন্ধ ছিল না, এটি ছিল এক স্বর্গীয় মিষ্টি সতেজ ঘ্রাণ, যা এত দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল যে সবাই বিস্মিত হয়ে গেল। অনেকে কৌতূহলী হয়ে কবরের দিকে ঝুঁকে পড়লেন যে আসলে কবরটি সুঘ্রাণে ভরে গিয়েছে। এই ঘ্রাণটি কবর থেকেই সবাই পাচ্ছিল। এটি এতটাই তীব্র সুগন্ধ ছিল যে সবার মনের ভিতরে একটি মিশ্র অনুভূতি তৈরি করলো। একদিকে শোকের আভা, অন্যদিকে শাহাদাতের মর্যাদা দেখে সকলে প্রশান্তি লাভ এই ঘটনাটি উপস্থিত সবার কাছে ছিল এক স্পষ্ট নিদর্শন। এটি প্রমাণ করে যে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করার জন্য আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা তার নেক বান্দাদের এবং বিশেষ শহীদদের তাদের আমলের কারণে এই দুনিয়াতেও সম্মানিত করেন এবং পরকালেও। এই সুঘ্রাণ যেন ছিল আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য এক বিশেষ উপহার এবং জান্নাতের সুবাসের আগাম বার্তা। এটি আরো মনে করিয়ে দেয় যে ইসলামে মৃত্যু মানে জীবনের সমাপ্তি নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে এক উন্নত জীবনের শুরু। এই ঘটনাটি আমাদের শেখায় যে আমাদের নেক আমল এবং আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা দুনিয়া ও আখিরাত উভয় জীবনেই আমাদের মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহর পথে যারা জীবন উৎসর্গ করেন তাদের জন্য আল্লাহ তাআলা এবং এমন আশ্চর্যজনক সম্মান প্রস্তুত করে রেখেছেন যা সাধারণ মানুষের কাছে অকল্পনীয়।